সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ১০০% বাড়ানোর সুপারিশ বাস্তবায়ন ২ ধাপে। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। শুনবো সাধারণ মানুষের কথা। সরকারি চাকরিজীবীদের জন্য যেমন বাড়ানো উচিত, প্রাইভেট সেক্টরেও একইভাবে বাড়ানো উচিত। কারণ প্রাইভেট সেক্টরে অনেক দিন ধরেই বাড়ছে না, বা বাড়লেও যেই পরিমাণে মূল্যস্ফীতি হচ্ছে সেই পরিমাণে আসলে বাড়ছে না। সেক্ষেত্রে আসলে দুই দিকেই আমাদের দেখা উচিত। শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বাড়িয়ে ইনফ্লেশন তো কমানো যাবে না। তো সেই জন্য আমাদের দরকার একই সাথে প্রাইভেট এবং সরকারি দুইটাতেই বাড়ানো। সবাই তো দরকার, একটু সবাই তো চাওয়া আছে, খরচ তো সবার আছে বেশি। এখন একজনের বাড়বেও আরেকজনের চাইবে বাড়ার জন্য, তারাও তো দেওয়ার দরকার আছে না। বেতন বাড়লে দুর্নীতি বন্ধ হবে কীভাবে? দুর্নীতি যারা করে তারা করতেই থাকে, করবে। বেতন বাড়া আর বেতন কমানোর ব্যাপারে দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নাই। এরা প্রতি মাস গেলে একটা তাদের নির্দিষ্ট একটা ফিক্সড একটা ইনকাম আছে। আর যারা অন্যান্য ইয়েতে ব্যবসা করুক বা অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানে, ওদের অবস্থান আর সরকারি এমপ্লয়িদের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, পার্থক্য আছে। আর আমি মনে করি না যে সরকারি লোকজনের যতটুকু যে অবস্থানে আছে এতটা তাদেরকে বেতন বাড়ানোর ব্যাপার এই মুহূর্তে দেশের ক্রান্তিকাল এই অবস্থায় এতটা ওনাদের দিকে বেতন বাড়ানোর ব্যাপারটা এত জরুরি না। যতটুকু আছে আমি মনে করি এটা দিয়ে ওনারা আপাতত কাভার করতে পারবে আর কি। সরকারি খাত, বেসরকারি খাত, কারণ অর্থনীতি যদি অর্থায়ন করতে হয় তাহলে আসলে সব দিক দিয়ে দেখতে হবে। একদিক দেখলে আর একদিক দেখবো না, সেটা আসলে কোনোভাবে পসিবল হয় না। হ্যাঁ, এখন বাংলাদেশে শুধু আপনার বেসরকারি একটা খাত না, অনেক ধরনের খাত আছে। আর্কিটেকচার খাত আছে, আপনার আইটি কোম্পানিগুলো আছে, ইভেন অনেক টেলিভিশন কোম্পানি আছে, আরও অনেক অনেক খাত আছে যেটা হচ্ছে বাংলাদেশে এখন অনেক মানুষ এক্সপ্লোর করতে পারে নাই। সো এটা যদি হয় বাংলাদেশে, আমি মনে করি যে সরকারের দিক দিয়ে না, শুধু বেসরকারি দিক দিয়ে ওদেরকে একটু দেখা উচিত, কারণ আমরা অনেক দিক দিয়ে পিছায় আছি। এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান আমাদের কথায় ঝিনাইদহ থেকে ইমন হাসান স্বাগত জানাচ্ছি। সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হচ্ছে মন্ত্রিসভার বৈঠকে, যা বাড়ানো হবে ২ ধাপে। এ বিষয়ে ঝিনাইদহের মানুষ কি ভাবছে, চলুন শুনবো তাদের কাছ থেকে। শুধু সরকারি চাকরিজীবী ক্ষেত্রে তাদের না, বরং যারা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা চাকরিরত আছেন, কর্মরত আছেন, তাদের হয়তো সরকার যদি মনে করেন যে তাদেরও 20% বা 30% বা 50% বাড়ানোর উচিত, হয়তো সরকার এভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত। বেসরকারি চাকরিজীবীদের 100% বেতন বাড়াবে এই সিদ্ধান্তটা একদম ঠিক না। কারণ দেশে তো শুধু সরকারি চাকরিজীবীরাই বাস করে না, এবং সরকারি খাত থেকেই যে সবকিছু আসে তাও না। অতএব বেসরকারি খাতে আমার মনে হয় বেশি বেশি আয়ের উৎস। সেক্ষেত্রে বেসরকারিতে যারা আছে তাদেরকেও দেখা উচিত সরকারের পাশাপাশি। এটা তো আসলে দীর্ঘদিনের একটা দাবি, বড় ধরনের দাবি ছিল। 15 সালের পর আর কোনো পে স্কেল হয়নি। সো সেখানে একটা দাবি হয়, যৌক্তিক দাবি একটা, সে 100 হোক বা 50% হোক, একটা স্কেল দেওয়া দরকার। আর দ্বিতীয় যে প্রশ্ন, যে দুর্নীতি, দুর্নীতি তো আসলে বাংলাদেশের মানুষের রক্তে মাংসে মিশে গেছে। এখন সেটা হচ্ছে ম্যান টু ম্যান ভেরি করে। এখন সেটা কি হবে কি না হবে, কিন্তু চাকরিতে আছে যারা, তারা তো আসলে খুবই বিপদের মধ্যে আছে। যেভাবে যে ডেইলি নেসেসারিস এর দাম বাড়ছে, বৃদ্ধি পেয়েছে, সেই হিসেবে একটা স্কেলটা জরুরি। বেতন বাড়ানোর পাশাপাশি আপনার সরকারের চিন্তা করতে হবে যে দুর্নীতিটা যাতে কিভাবে কমে, সেই পদক্ষেপটা নিতে হবে। কারণ বেতনও বাড়লো, দুর্নীতিও করলো, আসলে এইগুলো যাতে না হয় এই দৃষ্টি সরকারের রাখা উচিত। কারণ বেসরকারি ভাবে যারা চাকরি করে তাদেরও বেতন বাড়ানো উচিত, এবং সরকারি যারা চাকরি করে তাদের বেতন বাড়ানো উচিত। আর সরকারের দেখা উচিত যে যারা দুর্নীতি করে সরকারি লোক, তাদের সময় দৃষ্টি রাখা উচিত যে সরকারি ভাবে যে তারা দুর্নীতি করছে। দেশের উন্নয়নের জন্য আমি চাই যে সরকার কাজ করুক। কারণ যে অবস্থা, দ্রব্যমূল্য যে দাম, সবকিছু মিলিয়ে যে অবস্থা, তাতে সরকারের যে উদ্যোগ, বেসরকার এবং সরকার অবশ্যই এদের দেখা উচিত সরকারের। কারণ ক্রয় ক্ষমতার বাইরে প্রত্যেকটা জিনিসই। তো সেই হিসাবে যে বেতন পায়, যে অবস্থা, তাদের হিমশিম খাইতে হয় সন্তানদের নিয়ে, পরিবার নিয়ে। আমি মনে করি যে এটা সরকারের বেতন বাড়ানো
সিদ্ধান্তটা স্বাগত জানাই, যদি বাড়ায় সেটা ভালো নিঃসন্দেহে। দীর্ঘ বছর পর সরকারের যেমন একটা সিদ্ধান্ত নিতে চলেছে, এর জন্য সরকারকে সাধুবাদ জানাই। সেই সাথে সরকার যদি এই কর্মসূচিটা বাস্তবায়ন করতে পারে, তাহলে সারা বাংলাদেশের যে সমস্ত সরকারি চাকরিজীবী আছে, বেসরকারি চাকরিজীবী আছে, তারা মাসিক যে বেতন পায়, সেই বেতনে তাদের মাস চলে না বিধায় তারা দ্বিতীয় একটা ইনকাম সোর্সের চিন্তা ভাবনা করে। সেক্ষেত্রে সরকার যদি 100% বেতন বৃদ্ধি সহ আদার্স সুযোগ সুবিধার ব্যবস্থা করে, সেই ক্ষেত্রে মানুষের ঐচ্ছিক বা অবৈধ ইনকামের চিন্তা চেতনা বা মাসিক অন্য একটা জব, পার্ট টাইম জবের যে চিন্তা ভাবনা তারা করতো, সেটা আর করা লাগবে না। এতে পরিবার পরিজন নিয়ে তারা ভালোভাবে থাকবে। আমাদের কথার আজকে পর্বে দেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্ধার্থ কর্মকার। সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠক থেকে, যা বাস্তবায়ন করা হবে 2 ধাপে। সব জিনিসের দাম বৃদ্ধি, সেক্ষেত্রে আসলে এইটা করা আমি মনে করি যে ভালো। দুর্নীতি একটু পরিমাণটা খুবই কম হবে আর কি, দুর্নীতি হবে না বলা যায় আর কি। সবকিছুর মূলেই অর্থটা জরুরি। যখন জীবনে আর্থিক সচ্ছলতা না থাকে তখনই কিন্তু দুর্নীতিটা বেড়ে যায় সমাজে। তো এই দুর্নীতি দমন করতে হলে প্রথমে আমাদের জীবিকা নির্বাহের জন্য যতটুকু প্রয়োজন আর্থিক সহায়তা ততটুকু প্রদান করা। সরকার এটি যত দ্রুত বাস্তবায়ন করবে, আমরা সাধারণ মানুষ উপকৃত হব। এই জন্য সরকারকে অভিনন্দন জানাই, ধন্যবাদ। পাশাপাশি আমাদের কৃষক ভাইয়েরা যাতে কৃষকের ন্যায্য মূল্য পায় এবং বাজারে মানুষ আসলে যাতে প্রতিটা পণ্যের ন্যায্য মূল্য পায়, এটার দিকে সরকার যাতে সঠিকভাবে নজরদারি রাখে। আর যে 2 ধাপে পে স্কেল ঘোষণা করছে, এটা যাতে সঠিকভাবে তাদের বাস্তবায়ন করা হয়, এটার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। বেতন বৃদ্ধি হলে অবশ্যই একটা মানুষ অনৈতিক কাজ করতে একটু দ্বিধা করবে। দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে এই পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের নিজস্ব কাজে মনোযোগী হবে এবং উৎকোচ গ্রহণের যে প্রবণতা সেটা থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখার চেষ্টা করবে আমার ধারণা। এই পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের অর্থনীতির উপর একটা ধাক্কা যাবে, এটা যেমন সত্য। সেই অর্থনৈতিক ক্ষেত্রটাকে বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে একটা হিমশিম খেতে হবে, কিন্তু তারপরেও সকলের জন্য একটা শান্তিময় এবং সকলের জন্য একটা বাংলাদেশ একটা কল্যাণমুখী রাষ্ট্রের দ্বার প্রান্তে যেতে পারবে। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের যে দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং প্রাপ্তির একটা মিলবন্ধন হতে যাচ্ছে। তবে আমরা আশা করব এই ক্ষেত্রে যে আর্থিক এবং সেবা খাতগুলোর দুর্নীতি কিছুটা হলেও কমে আসবে। সেক্ষেত্রে সরকারের নিয়মিত মনিটরিং করতে হবে, যাতে করে মানে যে সরকারি চাকরিজীবীর পাশাপাশি যারা আছে, যে সাধারণ খেটে খাওয়া মানুষ আর কি, তাদের যে দ্রব্যমূল্য বৃদ্ধি যাতে না হয়। তাহলে হবে কি যে মানে সকলের জন্য উপকৃত হব আমরা। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথা অন্য কোনো বিষয়ে, শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।